তো ওয়েলকাম বন্ধুরা, রনেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা যে সুন্দর দৃশ্য দেখতে পারছো, এটাই বন্ধুরা ভাইরাল বর্তির বিল, যেটা খুবই ভাইরাল জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। তো আমরা ভাইরাল বর্তির বিলে শামুক খোলা দেখতে পাচ্ছি এবং সুন্দর এই প্রাকৃতিক অনুভূতিকে উপভোগ করছি। শামুক খোলায় শামুক খাচ্ছে, সেই ব্যাপারটাও তোমাদের সাথে তুলে ধরলাম বন্ধুরা। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। তো আমরা বত্তির বিলের মাঝখান দিয়ে যাচ্ছি। তো নৌকায় আলকাতরা করা হয়েছে যাতে নৌকাটা বেশি টেকসই হয়, বেশি দিন চলে। তো আমরা প্রস্তুত। আজকে আমাদের উদ্দেশ্য মাছ ধরা বন্ধুরা। তো আমরা সবাই যে আমাদের গাড়ি সাইকেলগুলোকে আমরা সাইড করে রাখছি যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয়। তো আমরা বর্তির বিলে প্রবেশ করে গেছি আর এই নৌকা নিয়েই যাবো ভাবছিলাম, কিন্তু আমরা অনেকেই আছি, তো এই নৌকা নিয়ে যাওয়াটা সম্ভব নয়, জলও কমে গেছে অনেকটাই। তো আমরা যে কজন আছি এই নৌকায় বসলে নৌকাটা ডুবে যাবে। তো আজকে আমাদের উদ্দেশ্য মাছ ধরা। তো তোমরা সুন্দর প্রকৃতির মজা নাও। আমরা বর্তির বিলে প্রবেশ করে গেছি এবং আজকে মাছ ধরবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। ওয়েলকাম বন্ধুরা, রনেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা আছি বর্তির বিলে আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা। তো তোমরা সঙ্গে জুড়ে থাকো, অনেক আনন্দ হবে, তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা আশা করছি। তো সঙ্গে জুড়ে থাকো আর দেখো বন্ধুরা, সবাইকে দেখাচ্ছি বন্ধুরা, ওই যে তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ সুন্দর পরিবেশ। তো বত্তির বিলের মাঝখানে আমার পছন্দের একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে কচুরিপানা ফুল। তো এই ফুলটা আমার খুবই পছন্দ। তো এটা বন্ধুরা জলেই জন্ম, এটা কচুরিপানা বন্ধুরা। তোমরা অনেকেই চেনো এটাকে। তো এটা কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি বাড়ে, মানে যেখানে কচুরিপানা থাকে তো সংখ্যায় প্রচণ্ড এর বৃদ্ধি, এবং এটা পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এবং গরমকালে মাছেদের গরম লাগে, যখন অতিরিক্ত গরম পড়ে তখন মাছেরা নিচে আশ্রয় দেয়। তো ফুলটাকে আমি ফেলতে চাইছি না, তাই দাদার হাতে রাখতে দিলাম। তো সবার হাতেই কিছু না কিছু আছে। তো আমার হাতে ক্যামেরা রয়েছে, মানে ফোন, আর দাদার হাতটা খালি ছিল বলে দাদার কাছে ওটা রাখতে দিলাম, কারণ ওই জিনিসটা আমার খুবই পছন্দ। তো মাছ ধরার স্পটে আমি পৌঁছে গেছি। এই স্পটটাই মনে মনে আমি নির্বাচন করেছিলাম যে এখানে মাছ ধরা হবে। তো বন্ধুরা, কিন্তু এখানের পরিস্থিতি সেরকম নেই বন্ধুরা। এই জায়গাটায় দেখতে পাচ্ছ জেলে বন্ধুরা দুটো ভ্যাসাল দিয়ে রেখেছে এবং কত সুন্দর দুটো কুড়ে ঘর টাইপের বানিয়েছে। তো এখানেই তারা টিফিন করে, এর ভেতরেই তারা রাত্রে ঘুমায়, সারা রাত মাছ ধরে এবং সকালবেলা আড়তে নিয়ে গিয়ে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের জীবনযাপন করে এই মাছ ধরে এবং মাছ বিক্রি করে সকালে তার মাধ্যমে। তো বন্ধুরা দেখতেই পারছো খুব সুন্দর একটা নৌকা। তো এই বর্তির বিলটা বর্ষার সময় বন্ধুরা পুরোটাই জলে জল হয়ে যায়। তো এই নৌকা করেই যাতায়াত করে মাঝিরা, জেলেরা। তো বন্ধুরা দেখতেই পারছো কত সুন্দর পাখি। তো তোমরা এই সুন্দর পরিবেশের মজা নাও, সঙ্গে জুড়ে থাকো। মাছ ধরার স্পট আমরা মনে মনে যেটা ভেবেছিলাম সেটা তো মাছ ধরা সম্ভব নয় এখানে। তো এখানে দুটো ভ্যাসেল রয়েছে বড় বড়, তাদের ডিস্টার্ব হবে, তার জন্য বন্ধুরা তাদের বিরক্ত না করে, তাদের কোনো অসুবিধা না করে আমরা অন্য একটা জায়গা খুঁজছি যেখানে মাছ হতে পারে বা মাছ ধরা যেতে পারে। তো আজকে বন্ধুরা দেখবে আমরা জাল ঘেরা দিয়ে হাতে করে মাছ ধরবো বত্রিশ বিলের মাঝখানে। কিন্তু বন্ধুরা দেখছো কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ওই পারে। একটা মাত্র বাঁশ, খুবই ব্যালেন্সের একটা ব্যাপার বন্ধুরা। তো এই হাড়ির মধ্যে বন্ধুরা জাল রয়েছে, আমাদের হাড়িটা ভারী। তো তা একটা বাঁশের মধ্যে দিয়ে যাওয়াটা মুখের কথা নয় বন্ধুরা, অনেক ব্যালেন্সের ব্যাপার। তো আমাদেরই এক বন্ধু সাহায্য করলো একটা হাতে একটা বাঁশ মতন দিয়ে, যেটার সাহায্যে ব্যালেন্স পাওয়া যায়। কিন্তু আমাদের ভাগ্য বন্ধুরা খুব একটা ভালো যাচ্ছে না, তো আমরা স্পট ভালো পাইনি। তো তার জন্য আমরা আবার অন্য একটা জায়গার উদ্দেশ্যে রওনা হচ্ছি বন্ধুরা, সঙ্গে দেখতে থাকো। আজকে কিন্তু বত্রিশ বিলের মাঝখানে আমার দাদার ব্যালেন্সটা প্রথমে দেখে নাও, খুবই ভালো ব্যালেন্স, দেখতেই পারছো। তো তো যেটা বলছিলাম, এবং একটা বাসের মধ্যে দিয়ে যাচ্ছে আর সঙ্গে জুড়ে থাকো। আজকে কিন্তু বত্রিশ বিলের সুন্দর সুন্দর পরিবেশের মুহূর্ত দেখাবো এবং আমরা মাছ ধরবো। এবং বর্তির বিলে বন্ধুরা বুঝতেই পারছো কত মাছ রয়েছে, বড় ছোট মিলিয়ে দেশি মাছ ধরবো, সঙ্গে থাকো, জুড়ে সেটাই থাকো। তোমাদের সাথে শেয়ার করব।
তো মাছ ধরা শুরু করে দিয়েছি, দেখতেই পারছো বন্ধুরা। তো এই বন্ধুরা এখন আমরা বত্তির বিলে খালের মধ্যে নেমে গেছি। এই খালটা বন্ধুরা আমাদের গঙ্গা নদী থেকে ইছাপুর হয়ে বত্তির বিলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো সেই খাল বত্তির বিলের মধ্যে পড়ছে এটা, সেখানটাই আমরা গিয়েছি। এখানটা অনেক মাছ পাওয়া যায় তার জন্যে। তো বন্ধুরা আমরা জাল দিয়ে কচুরিপানাকে ঘেরাও করছি, দেখা যাক কি মাছ পড়ে না পড়ে। তো সঙ্গে জুড়ে থাকো। তো বত্তির বিলের দেশি মাছ অনেক ধরনের মাছই আছে বন্ধুরা, কুচে মাছ, শোল মাছ, গজার মাছ, ল্যাঠা মাছ, কই মাছ। তো বন্ধুরা আমরা কি পাই না পাই, খলসে মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে, তো অনেক ধরনের দেশি মাছ পাওয়া যায়। তো কি মাছ পাই না পাই বন্ধুরা সঙ্গে জুড়ে থাকলেই দেখতে পারবে। আমাদের কিন্তু মাছ ধরা সবেমাত্র শুরু করলাম। আজকে আমরা সারাদিনই মাছ ধরবো এবং কী কী মাছ পাই না পাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। তোমরা জুড়ে আছো রনেন বিশ্বাস ইউটিউব চ্যানেলের সঙ্গে। তো প্রকৃতিকে যারা ভালোবাসো, যারা নেচার লাভার, তো আশা করছি এই বত্তির বিলের সুন্দর সুন্দর মুহূর্ত, পরিবেশ এবং মাছ ধরা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতেই পারছো আমরা মাছ ধরছি। তো প্রথম জালটাকে কিভাবে ধরছি বন্ধুরা, জালটা দিয়ে ঘেরাও করে তো কচুরি পানাগুলোকে ফেলে দেওয়ার পরে বন্ধুরা তো একটা সাপ ধরা পড়েছে বন্ধুরা জালের মধ্যে, মেটে সাপ। তো সেই সাপটাকে আমার এক বন্ধু ধরে সেটাকে ফেলে দিল। তো এবার কি মাছ পড়েছে না পড়েছে বন্ধুরা সেটাই দেখা হচ্ছে। তো এই স্পটটা খুব বেশি ভালো হয়নি, তো ওর জন্য বন্ধুরা মাছ সেরকম পড়েনি দেখানোর মতন, ছোট কিছু মাছ পড়েছিল। তো তার জন্য আমি এবার জলে নেমে গিয়েছি। আগেরবার আমি জলে নেমেছিলাম না, তো এবার আমি জলে নেমেছি, দেখা যাক কি হয় না হয়। আমি নেমে গেছি তোমাদের মাছ দেখাবো বলে। আগেরবার ছোট মাছ পড়েছিল, মাছ একদমই হয়নি বললেই চলে। তো আর জাল টানাটাও ঠিকঠাকভাবে দেওয়া হয়নি। তো এবার আমি নিজেই নেমে গেছি বন্ধুরা। তো দেখা যাক কি হয় না হয়, চেষ্টা করেছি। ওই যে বন্ধু আমাকে দেখতে পারছো, ওই যে আমি এই লাল গেঞ্জির পরে ওই পাশে জলের মধ্যে যে দেখা যাচ্ছে সেটাই আমি, ওই যে নীল গেঞ্জি পরে রয়েছি জলের মধ্যে। তো দেখা যাক বন্ধুরা মাছ পাই কি না পাই, সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। ভাই করিস না ভাই, ভাই দাঁড়া 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 দাঁড়া, অনেক কষ্ট করছি, দাঁড়া। হ্যাঁ এবার ঠিক আছে। ধরবো না, ফেলবো। মাল ফেল আর জাল ছোট কর, মাল ফেল আর খালের মধ্যে অনেক বেশি জল থাকার কারণে বন্ধুরা মাছ অনেকটাই পালিয়ে গেছে, বড় বড় মাছ। তো আমরা তার জন্য একটু এবার বত্তির বিলের মাঝখানে যে জমিগুলো রয়েছে, যে বিলের মাছ, দেশি মাছ, যেখানে জল কম খালের তুলনায়, তো সেখানেই মাছ ধরবো যাতে বড় মাছ পড়লে পালিয়ে না যায়, বা ছোট বড় যাই মাছ পড়ুক না কেন সেটা যাতে আমরা ধরতে পারি। কারণ এতটা কষ্ট হচ্ছে, তারপরে আমরা ব্যর্থ হতে চাই না। আজকে আমাদের মাছ ধরবো এবং তোমাদের দেখাবো, এটাই আমাদের উদ্দেশ্য। তো কত সুন্দর পাখির ঝাঁক উড়ে গেল বত্তির বিলের এই সুন্দর পরিবেশ দেখতে। জুড়ে থাকো বন্ধুরা রনেন বিশ্বাস ইউটিউব চ্যানেলের সঙ্গে। তো আমরা এবার বত্তির বিলের মাঝখানে জমির মধ্যে যেখানে অল্প জল, সেখানে এই জাল দিয়ে ঘেরাও করব কচুরি পানা, এবং সেই কচুরি পানাগুলোকে ফেলে দেবো এবং তার মধ্যে দিয়ে দেশি কি কি মাছ পাই সেটা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পারছো একটা জাল ঘেরা দেওয়া হয়ে গেছে। তো সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। আশা করছি এবার জল কম, মাছ পালাতে পারবে না, তো তোমাদের মাছ দেখাতে পারবো। বন্ধুরা মাছ কম বেশি যাই পাই না কেন, তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকলে দেখতে পাবে বত্তির বিলে কিভাবে আমরা মাছ ধরছি, এবং বত্তির বিলের সুন্দর সুন্দর পাখি এবং দেশীয় মাছ, সুন্দর পরিবেশ। তো যারা নেচার লাভার, যারা প্রকৃতিকে খুব ভালোবাসো, যারা প্রকৃতি প্রেমী, তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে আশা করছি সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে বন্ধুরা এরকম বত্তির বিল, মাঠঘাট, মাছ ধরা। তো বন্ধুরা বলতে বলতে একটা ধরবে না যে কোনো ভর্তি হবে, কই গেল এই লেখা লেখা এই দেখ, এই দেখ কুচে ধরা কারে বলে, দেখ শিকার আগে দেখ, এই দেখ, এই দেখ চলে যাবে। এই যে এই দেখ খলসি, এই দেখো, এই দেখো বন্ধুরা খলসি। কৃষ্ণ ধরা চাই ভাই, মিস যেন না হয়, ভিডিও হচ্ছে। নিচে নিচে না এটা আনছিলাম বলে সম্ভব হলো ভিডিও করা, কাজ করার সাথে সাথে। পাইছো? হ্যাঁ ওই যে দেখি দেখি এটা কি সম্ভব আদেও? আমার মনে হচ্ছে আরে না এই তো সাবাস কৃষ্ণ, কৃষ্ণ সাবাস। এই জালের মধ্যে, জালের মধ্যে, জালের মধ্যে জাল তোল আছে, মাছ আছে কই? এই তো হয়েছে মাছটা, সাবাস কৃষ্ণ। একটু দেখা ভাই, এত কষ্ট আর বল না, না আর নেই। আরে বলতে তো ওপর
এই, যা। দেখো জাল ছড়াও। এ রাজেশ, তুই কয়টা এই জলের বোতল কোথায়? আমরা এখন টিফিন করছি। আমার পকেটে কেন আছে? এইটা দেখা পকেটে আছে যে কোয়ান্টিটি তো বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো যারা যারা এতক্ষণ ভিডিওর সঙ্গে জুড়ে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা দেখতেই পারছো বর্তির বিলের দৃশ্য, আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। তো রনেন বিশ্বাস ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা জুড়ে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটাকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশানটাকে অন করবে যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো।